আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা আমাদের পিকনিকের সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা কোন জায়গা থেকে আমরা উঠছি এবং কি নিয়ে আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা করছি, তার সবকিছু আমরা আগের পর আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই পর্ব আমরা দেখানোর চেষ্টা করবো পিকনিকের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের সেই সকাল থেকে রওনা করার পর থেকে আমরা খুঁজতেছিলাম যে কোথায় আমরা একটা ফাঁকা মাঠ পাবো। তো মাঠ খুঁজতে খুঁজতে ইনশাআল্লাহ আমরা একটা মাঠ পেয়ে গেছি, একদম নদীর ধারে আমরা একটা মাঠ পেয়ে গেছি। তো মাঠটা পাওয়ার পরবর্তীতে দেখলাম যে মাঠের ভিতরে প্রচুর পরিমাণে খড়ি নাড়া ছিল। তো খড়িগুলো আমাদের ফার্স্টে পরিষ্কার করে নিতে হবে, এই জন্য আমরা সবাই দ্রুত করে নেমে আমরা খড়িটা পরিষ্কার করার জন্য লেগে পড়লাম, কারণ খড়িটা পরিষ্কার করা ছাড়া আমাদের এখানে খেলাধুলা কোনো কিছু করা আসলেভাবে পসিবল না। আর এখানের খড়ি পরিষ্কার করতে শুট করাও শেষ, আমাদের দুই টিমের ফটো শুট করা হয়ে গেছে এই জায়গায়। এখন আমাদের খেলাটা শুরু করলেই হয়ে যায়। ফুটবল খেলার পরবর্তীতে আকর্ষণীয় পুরস্কারের আয়োজন করা হয়েছে, মানে ফুটবল খেলা যারা বিজয়ী হবে, বিজয়ী দ্রুত করে এখানে দৌড়টা সেরে নেয়। পরবর্তীতে আরো তিনটা একজন ফার্স্ট হয়, যদিও আমাদের এখানে তিনজনই রাখা হবে, এর বেশি রাখার কোনো সুযোগ নেই আমাদের। তো যাই হোক, দিন শেষে তিনজনই টিকবে, প্রত্যেকটা খেলাই প্রথম এবং দ্বিতীয় তৃতীয় আমাদের এখানে। আমাদের বিকালের যে আয়োজনগুলো ছিল, তো আয়োজনগুলো পরিচালনা করতেছিল সাইফুল ভাই স্বয়ং নিজেই, আর এর পাশাপাশি আমরা তাকে সবকিছু মিলে হেল্প করতেছিলাম। জিনিস আমাদের এখান থেকে এক এক করে নামাইতে হবে। এখন অ্যারাউন্ড রাত প্রায় 8টা বাজে। তো এখন আমাদের ট্রলারটা আমাদের ঘাটে এসে ভিড়লো। এখন সবকিছু আমরা মাশাআল্লাহ এখান থেকে এক একটা করে তুলে নেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমাদের বাসা পর্যন্ত যাইতে আমাদের আরো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন সময় লেগে যাবে এখান থেকে। তো আজকের ভিডিওর খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।